500 500 দিবেন ভাইজান টিস্যুটা ধরেন 500 না না 550 হবে না ভাইজান টিস্যুটা ধরেন বিআইসি বাজার করনি গেছে গ বাজার কত কুয়ারার বাজার করনি গেছে বাজার কত গ ডঙ্গিলা আফায় গেছে বাজার কত আবার নিজের ব্যবহার করা নোংরা টিস্যু ধরে রাহনের লিগেও তো একদম লোক লাগে লগে মাগা মাগা কেমন বিআইসি বাজার করেনি দেখছেন নিলামটা এমন বিআইসি বাজার করেনি জীবনও দেখছেন এই জেনারেশনে আয়া ডিজিটাল জেনারেশন আয়া দেখান লাগে আল্লাহ দেখাইলো এরকম ডিজিটাল বাজার করনি ঢঙ্গিলা বাজার করনি আবার তো মাগো বাজার কত যায় ভিডিও করে কেমন অলরাউন্ডার আফা ঢঙ্গিলা আফা দেখছো আলামটা এক আডু আবার মুখটার মধ্যে মেকআপ কইরা গেছে আবার মুহে ঢঙ্গিলা কথা একদম পারফেক্ট বাজার করনি এই দোকানদার ভাইরা যারা আছো ব্যবসায়ী যারা আছো হেরা আবার দাম টাম বাড়ায় রাখো না এরকম মেকআপ টেকআপ দেখা দাম টাম বাড়ায় রাখো না একদম সমান দাম রাখো যদি 1000 টাকা জিনিস হয় তাহলে 1200 টাকা ছাইও আবার 5000 টাকা ছায়া বইয়া থাকো না বুঝনি একটু দাম টাম কমায় রাখো নাইলে কিন্তু খবর আছে খবরটা লয়া লাগবে কিন্তু কয়ে দিলাম বুঝনি আগই সতর্ক দাম টাম কমায় রাখো দাম টাম কমায়া কি রাখবো দোয়ানদাররা তো এমনি লাড উঠে বয়ে থাকে এরকম যদি ঢং কুয়ারা ফেলাস মেকআপ করিনি এরকম কাস্টমার যদি বাজারও যায় মনে করো না যে ব্যবসায়ী যারা আছে যারা বেসুন্না আছে হেরা তো এমনি চান্দার দাস উঠা জায়গা মঙ্গল গ্রহে জায়গা হ্যাঁ গো যদি জিনিসপত্র কিনা থাকে 1000 হেতু ঢং কুয়ারা ফেলাস মেকআপ করিয়া যায় যদি কয় ভাইয়া এই জিনিসটা কত টাকা হেতের 1000 টাকা জিনিস হেতে কই বাফু 650 টাকা দেন 350 টাকা মার্ডার 350 টাকা খারাপ লাগে মার্ডার কেমনে হ্যাঁ গো সেন্স কমন থাই মনে করো না যে যখন এমন ভাব কুয়ারা ঢং করিয়া যায় কয় মার্কেট কোনো কাস্টমারে তখন তো ব্যবসায়ীতে এমনি সবকিছু ভুলা যাইব গা কত টাকা তার চালান আর কত টাকা ব্যবসা করতে হইব ব্যবসার দিন খালি বালি চালান সোতা মনে থাকবো না ব্যবসায়ীতে গো বউ ফুলা ফাইন আছে এই ব্যবসা ট্যাবসা করিয়া এই সামানের তো যা বেহার হয় তা দিয়া এই ব্যবসায়ীতে গো বউ ফুলাফাইন চালায় বউ ফুলাফাইনের খরচ চালায় ফুলাফাইন প্রাইভেট পড়ায় স্কুলে পড়ায় ঠিক আছে নি এমন ডঙ্কু আরা কইরো না গো বাজারও যায়া এমন ডঙ্গিলা কাস্টমার যদি প্রতিনিয়ত বাজারও বাড়তে থাকে তাইলে ব্যবসায়িত সংসার আর চলন লাগতো না ব্যবসায়িত সংসার আদি সব লয়ে মঙ্গল গ্রহে যাওন লাগবো বউ ফুলাফাইন না খায়া মারব পারে এলাহতিন এইরকম ঢঙ্কু আর যদি মার্কেটে যায় দেখাও ব্যবসায়িত এই বউ ফুলাফাইন পরে মরব না খাইয়া বুঝনি আল্লাহ গো কিন ডঙ্গার ডং এই ডঙ্গিলা আফার বাড়ি কোনায় গো সাই একটু আরেকটা ভিডিওর মধ্যে দেখে লই সবাই তো জানেন আমি চাঁদপুরের মেয়ে প্রথম আমি চাঁদপুরের বাজার থেকে মাছ কিনবো আপনি চাঁদপুরের আগে কইবেন না যে আপনি চাঁদপুর বাড়ি আপনি জোলানি হান্দাইছে না কলরা হান্দাইছে না কি হয়েছে আগে কইবেন আগে পরিচয় দিবেন না এই ঢং কুয়ারা চাঁদপুরের মানুষই তো করবো আর কেরা করবো বাইরের মানুষেরা নি করবো চাঁদপুরের মানুষের স্টাইল চলাফেরা সবকিছু ইউরোপ কান্ট্রির মতন তাদের চলাফেরা ভিন্ন বাংলাদেশ মনে করো না যে পুরাটা এক প্রান্তে আর আমগো এই মানে আমগো এই আফাগো চাঁদপুর অন্য প্রান্তে চাঁদপুর হইলো আলাদা একটা রাষ্ট্র হিসাবে মনে করো না যে চাঁদপুরটারে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া দরকার আর এই যে ব্যবসায়ী যারা আছো এই আফায় যা কিছু কিন্তু চাই রিজনেবল প্রাইস ধরবা একদম বেশি কম ধরবা না একেবারে যেতটুকু দরকার যেতটুকু দাম আছে অতটুকুই ধরবা বেশি ধরবা কিন্তু খবর আছে চাঁদপুরের আফা আমি তো আগে জানি না গো আফা আপনি যে চাঁদপুরের আগে কইবেন না সুন্দর মতন যে আমি চাঁদপুরের মানুষ আল্লাহ চাঁদপুরের মানুষ মানে মন মানসিকতা ওনারা মোহে যাই কোক আর না কোক তাদের মনটা একদম ফ্রেশ একদম বালা এত ভালো চাঁদপুরের মানুষ আপনি অন্য কোনো জগতের মানুষের সাথে চাঁদপুরের মানুষের তুলনা করতে পারবেন না কারণ চাঁদপুরের মানুষ মানে একটা ব্র্যান্ড
একদম অন্যরকম একটা ব্র্যান্ড। ব্র্যান্ড কি বলবেন, আপনি তাদেরকে গালি দিবেন, তারা আপনাকে ওরা সালাম দিব। এতে মনে করেন না যে 2-3টা গালি দিবেন, এতেই দেখবেন আপনারা সালাম দিব। কারণ এইটা চাঁদপুরের মানুষের ব্যবহার, এটা চাঁদপুরের মানুষের অহংকার, এটা চাঁদপুরের মানুষের ঐতিহ্য, বুঝনি? আগে কই থাকতাম না গো আফা চাঁদপুরের বা কিছু, তাই বেতাল কিছু কই না, বালা কিছুই কইছি, খারাপ কই না গো আফা। আল্লাহ সুবহানাল্লাহ, এতদিনে জানলাম যে এতে চাঁদপুরের।